একজন মাদ্রাসার ছাত্র ছুটি পেয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলেন। তার বাড়ি অনেক দূর, ট্রেনে যাইতে হয়। ট্রেনে যাওয়ার সময় অনেক রাত হয়ে যায়। অতঃপর যা ঘটল রাতে, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। বাবা, তোমার নাম কি? তখন আমি, চাচা মিয়া, আমার নাম মোহাম্মদ রহিম। নামটা কি সুন্দর। তুমি কিসে পড়ো বাবা? আমি মাদ্রাসায় পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। কয় পারা হয়েছে তোমার? প্রায় 15 পারা মুখস্থ করে ফেলেছি। চাচামিন, রাত্র তো অনেক হয়ে গেছে, আমার বাড়ি অনেক দূর, আমি এখন একটু বিশ্রাম নেই। চাচা মিয়া, আমার মনে হয় আমি বাড়ির কাছে এসে পড়েছি, আমার এখন নামতে হবে। আপনি ভালো থাকেন কেমন? এই কোথায় যাচ্ছ এত রাত্রি করে? এখনো ঠিক মতো সকাল হয়নি, আর কুয়াশার কারণে কিভাবে তুমি যাবে? সমস্যা নাই চাচা মিয়া, আমি যাইতে পারবো। আসসালামু আলাইকুম। আসি চাচা মিয়া। আরে এক তো শীত, বাহিরে কুয়াশা, তার উপর এই রাস্তাটা ভালো না। কেন আঙ্কেল, কি হয়েছে? না না, কিছু না কিছু না, তুমি বসো, যেও না। আঙ্কেল, আপনি মনে হয় কিছু লুকাচ্ছেন, বলেন ওখানে কি আছে। শোনো বাবা, শুনেছি রাত করে যদি কেউ এই রাস্তা দিয়ে যায়, সে নাকি অদ্ভুত কিছু দেখে। কোনো জিন ভূতের খপ্পরে পড়তে পারো, যেও না কিন্তু। আঙ্কেল, আমাদের শরীর সবসময় বন্ধ থাকে, আয়াতুল কুরসি পরে শরীর বন্ধ করে রেখেছি, কোনো সমস্যা হবে না। পালিয়ে আসলে আমার ভয় ভয় লাগছিল, আরো প্রচন্ড পরিমাণে ঠান্ডাও লাগছিল। আমি ভেবেছি ট্রেনে আবার ফিরে যাব, কিন্তু না, চলে এসেছি কিছু পথ, আবার কেন ফেরত যাব? আমি আমার গন্তব্যেই হাঁটি। হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল যে পিছনে কেউ আমাকে ফলো করছে, পিছনে হয়তো কেউ বা দাঁড়িয়ে আছে। আমি অত কিছু লক্ষ্য না করে শুধু হাঁটা শুরু করলাম, পিছনে তাকালাম না, আর মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম। শুনেছি রাত্রিবেলা যদি পিছনে কেউ দাঁড়িয়ে আছে, এমনটা মনে হয় পিছনে তাকাতে না। কিছুক্ষণ পর দেখলাম কেউ আমার নাম ধরে ডাকছে, আমার নাম ধরে কি বা ডাকবে তাও এত রাতে? আমি খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু তবু সাহস করে হাঁটা শুরু করলাম সামনের দিকে, পিছনে মোটেও তাকালাম না। আবারও আমাকে পিছন থেকে কেউ যেন ডাকছিল, আমি পিছনে তাকালাম না। আমি বুঝতে পারছি যে এগুলো সব জিনের কারসাজি। আমি সোজা হাঁটা শুরু করলাম, জিন আমার গায়ে ভর করতে পারছি না, কারণ আমার শরীর বন্ধ করা। তবুও বুকে সাহস করে হাঁটা শুরু করলাম, একমাত্র আল্লাহর উপর ভরসা করে। পিছন থেকে আমাকে অনেকবার ডাকাডাকি শুরু করলো। আমি বুকে সাহস করে পিছনের দিকে তাকালাম, তাকিয়ে যা দেখলাম তা দেখার মতো নয়। দেখলাম কি ভয়ঙ্কর একটা চেহারা, আর একটা ভয়ঙ্কর বিনষ্ট চেহারা। আমি দেখি খুব ভয় পেয়ে গেলাম, ওই জায়গা থেকে আমি নড়তেও পারছিলাম না, একদম শীত, তার উপরে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার রুম দাঁড়া হয়ে গেল। আজকে তোর রেহাইনি। এই ভয়ঙ্কর করুণ দৃশ্য দেখে আর আমি ওখানে থাকতে পারলাম না। বাড়িতে পাশেই মসজিদের ইমাম সাহেব এবং আমার বাবা বসা। তখন আমাকে জিজ্ঞাসা করা হলো রাতের ঘটনা ব্যাপারে। আমি তাদেরকে সবকিছু খুলে বললাম। তখন মসজিদের ইমাম সাহেব বললেন, ও একটা জিন ছিল, ও তোমার ক্ষতি করতে চাচ্ছিল, তোমার শরীর বন্ধ করা দেখেও তোমার কিছু করতে পারেনি। তারপর হুজুর আমাকে কিছু পানি পড়া দিল এবং কিছু দোয়া দরুদ পড়ে আমার গায়ে ফু দিয়ে দিল। তারপর হুজুর আমাকে কিছু পানি পড়া দিল এবং কিছু দোয়া দরুদ পড়ে আমার গায়ে ফু দিয়ে দিল।